আমি এখন আপনাদেরকে এই শিমলা মরিচ, এটা লম্বা মরিচটা ভিতরে পুর দেব, ভর্তা দেব, ভর্তা দিয়ে ভাজবো। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এখানে আমি একটু মটরশুঁটি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটাকে আমি ভর্তা বানাবো, তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাজবো। এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু সেটা পুরো আস্ত মরিচ ছিল, আর এটা আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। ভাবো শিমলা মরিচ লম্বাটা কিভাবে ভাজবো। এটা আমার ভর্তা করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা গুলবো, ব্যাটারটা দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 চামচ, 2.5 চামচের মতো নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি চালের গুঁড়া নিচ্ছি 4 চামচ চালের গুঁড়া নিচ্ছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিচ্ছি, একটু হলুদ গুঁড়া দিচ্ছি, একটু ধনের গুঁড়া দিচ্ছি, অল্প একটু ধনের গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিচ্ছি, চাট মশলা দিচ্ছি, 1/2 চামচের মতো চাট মশলা দিচ্ছি। এখন এটাকে আমি পানি দিয়ে গুলে নেব, আস্তে আস্তে করে এটাকে আমি গুলে নেব। এটাকে আমি আগে এভাবে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি ব্যাটার বানাবো। এর ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এখন আমি একটুখানি ফুড কালার এটার মধ্যে দিব, অল্প একটু দিয়ে দেখি। একটু দিব, অল্প একটু ফুড কালার দিচ্ছি। এইভাবে ব্যাটারটা হবে, এত ঘন হবে। এটাকে আমি 10 মিনিট একটু রেস্টে রাখি, তারপরে দেখাচ্ছি। আমি এখন এই মরিচের মধ্যে এভাবে পুরটা ভরবো, দেখাচ্ছি। পুরো আস্ত মরিচ দিলে এটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি হাফ করে নিয়েছি। হাফ করে নিয়েছি। এভাবে আমি পুরা মরিচটাকে একটু টিস্যু দিয়ে এরকম করে আগে একটু মুছে নেব, পানি টানি না থাকে। তারপর এটাকে এভাবে এখন এই মরিচটা পাওয়া যাচ্ছে, সবসময় পাওয়া যায় না তো, এখন এটা পাওয়া যায়। এভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। এই যে আমার এটা পুর ভরা হয়ে গেছে। এখন আমি ভাজার প্রসেসিংটা দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, চুলাটা একটু আস্তে করে দিচ্ছি। এখন আমি এক একটা পুরের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব। খুব কেয়ারফুলি, সাবধানে, আস্তে আস্তে করে আস্তে হবে, এইভাবে দিয়ে
অল্প অল্প করেই ভাজি, কড়াই ছোট, এই জন্য আমি অল্প অল্প করে ভাজছি। তেলটাকে এভাবে উপরে উপরে ছড়িয়ে দিই। এখন একটু উল্টে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে আবার একটু গুলে নিতে হবে, তারপরে আবার এটাও হয়ে গেছে। আমি এখন এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে সবগুলিকে এভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে ভাজবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।